চলুন আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এমন একটা প্রশ্ন যা হয়তো আমরা নিজেদের করতেও একটু ভয় পাই, কিন্তু প্রশ্নটা খুব জরুরি। আচ্ছা, কষ্ট খুব সাধারণ একটা অনুভূতি, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, সব কষ্ট কি আমাদের মনে সমানভাবে দাগ কাটে? মানে সব মৃত্যু কি আমাদের সমানভাবে কষ্ট দেয়, নাকি কিছু মৃত্যুর খবরে আমরা রাস্তায় নেমে পড়ি, প্রতিবাদ করি, আর কিছু খবর জাস্ট সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে এড়িয়ে যাই? যেমন ধরুন ত্রিপুরার এই ঘটনাটা, একজন বিএসএফ জওয়ানের ছেলে। ভাবুন একবার, বাবা দেশের বর্ডার পাহারা দিচ্ছেন, আর এদিকে তার ছেলেকেই কিনা তারই দেশের কিছু লোক মেরে ফেলল। জানেন কারণটা কি ছিল? কারণ তাকে দেখতে নাকি চাইনিজদের মতো লাগছিল। শুধু এই কারণে। একবার চিন্তা করুন, শুধুমাত্র চেহারার জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল। এটা আমাদের সমাজের কোন দিকটা দেখাচ্ছে বলুন তো? তো এই ঘটনার পর কি হলো? কোথাও কি কোনো প্রতিবাদ মিছিল হয়েছে? কোনো টিভি চ্যানেলে বড় সড় ডিবেট? কোনো নেতা কি মুখ খুলেছেন? না, কিচ্ছু না। চারিদিকে একদম কবরের মতো নিস্তব্ধতা, একটা অদ্ভুত অবিশ্বাস্য নীরবতা। আর এই যে নিস্তব্ধতা, এটাই আমাদের পরের প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমাদের এই যে সহানুভূতি, এর কি কোনো বর্ডার বা সীমানা আছে? দেখুন, যখন সীমান্তের ওপারে কিছু হয়, আমরা কিন্তু ঠিকই রাস্তায় নামি, র্যালি করি, স্লোগান দিই, আর সেটা একদমই ঠিক। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের এই প্রতিবাদী সত্তাটা কি শুধু বর্ডার পার হলেই জেগে ওঠে? নিজের দেশের ভেতরে যখন একজন জওয়ানের ছেলে খুন হয়ে যায়, তখন আমাদের এই আবেগ, এই বিবেকটা কোথায় ঘুমিয়ে থাকে? ব্যাপারটা কি তাহলে এরকম যে মানবতা ও পাসপোর্ট দেখে কাজ করে? মানে দেশের ভেতরের মানুষের জীবনের দাম কি কম? এই যে বেছে বেছে কষ্ট পাওয়া, বেছে বেছে প্রতিবাদ করা, এই জিনিসগুলোই আসলে একটা গভীর ভয়ের জন্ম দেয়। চলুন দেখি এই ভয়টা কিভাবে তৈরি করা হয়। আজকে খুনও হতে হচ্ছে চেহারার জন্য, কালকে হয়তো হবে ভাষার জন্য, পরশু হবে ধর্মের জন্য। এই যে ঘৃণার সিঁড়ি, এটা একবার শুরু হলে তো শুধু নিচের দিকেই নামতে থাকে। এটা কি একটা দেশ নাকি জঙ্গল হয়ে যাচ্ছে? এই বিভাজনের আরেকটা উদাহরণ দিই। ধরুন গত 25শে ডিসেম্বরের ঘটনা, মানে বড়দিনের দিন খ্রিস্টান সম্প্রদায়ের উপর যা যা হয়েছিল, তাদের সবচাইতে বড় উৎসবের দিন। আর সেদিন কিনা গির্জার গেটে গিয়ে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে, সান্তাক্লজের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। মানে একটা খুশির দিনকে সরাসরি ভয় আর হুমকির দিনে বদলে দেওয়া হলো। এবার নিজেকেই প্রশ্ন করুন তো, এটা কি ধর্ম নাকি স্রেফ ক্ষমতার আস্ফালন? যে বিশ্বাস অন্য ধর্মের প্রতি অসম্মান শেখায়, সেটাকে ধর্ম বলা যায় না, ওটা আসলে নিখাদ রাজনীতি। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই বিভাজনের আসল খেলাটা। ধরুন কানাডায় কিছু একটা হলো, অবশ্যই সেটা খারাপ, কিন্তু সেই ঘটনার অজুহাত দিয়ে আমাদের দেশে পাল্টা হিংসা ছড়ানোটা কি ঠিক? এটা তো আসলে ঘৃণার চাকাটাকে আরও জোরে ঘুরিয়ে দেওয়া, তাই না? এক জায়গার ভুলের শাস্তি আরেক জায়গার নিরপরাধ মানুষকে দেওয়া হচ্ছে। কিন্তু ভাবুন তো, এই যে বিভেদ, এই যে মারামারি, এটা কারা চায়? চায় তো তারাই যারা চায় না যে আমরা আসল প্রশ্নগুলো করি। কারণ আমরা যখন ধর্ম নিয়ে, জাত নিয়ে একে অপরের সাথে লড়তে ব্যস্ত, তখন কিন্তু আসল সমস্যাগুলো থেকে আমাদের নজরটা খুব সহজে সরে যায়। তখন আর কেউ চাকরির কথা বলে না, জিনিসপত্রের দাম কেন বাড়ছে তা নিয়ে প্রশ্ন তোলে না, ভালো স্কুল কলেজ বা কাজের সুরক্ষা, এই সব জরুরি কথাগুলো ওই ধর্ম নিয়ে ঝগড়াঝাটির চিৎকারে চাপা পড়ে যায়। একটা কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, কোনো ধর্মই অন্যকে ঘৃণা করতে শেখায় না, অপমান করতে বা মারতে শেখায় না। যেটা শেখায় সেটা হলো অন্ধবিশ্বাস। আর এই অন্ধবিশ্বাসই কিন্তু আসল ধর্মের সবচেয়ে বড় শত্রু। তাহলে এর শেষ কোথায়? আমরা যে এই চুপ করে আছি, এর দামটা কি হতে পারে? আজকে যদি আমরা এই প্রশ্নগুলো না করি, যে কে মরছে, কেন মরছে, আর এই মৃত্যুর পেছনে আসলে কার লাভ হচ্ছে, তাহলে বিশ্বাস করুন কালকে হয়তো এই প্রশ্নগুলো করার সুযোগই আর থাকবে না। কারণ আজ যে অন্যের দিকে বন্দুক তাক করে আছে, কাল সেই বন্দুকের নলটা কিন্তু ঘুরে যেতে পারে। ইতিহাস কিন্তু বারবার আমাদের একটা জিনিসই শিখিয়েছে, প্রত্যেকটা বড় দাঙ্গার আগে একটা জিনিস কমন ছিল, সেটা হলো ভালো মানুষদের চুপ করে থাকা। একটা দেশকে বাইরের শত্রু যতটা না ভাঙতে পারে, তার চেয়ে অনেক সহজে ভেঙে দেওয়া যায় ভেতর থেকে, যখন দেশের মানুষই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। শেষ কথা এটাই,
ধর্ম মানুষ মারে না, মারছে রাজনীতি। আর এই রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? আমাদের এই চুপ করে থাকাটা। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো কথা বলার অধিকারটাই থাকবে না।